ছেলেদের রান্নাঘর কাঁকরোল সবজি। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের 20টা ভিডিওতে দেখেছেন মাছ, মাংস, মটন, চিকেন, চিংড়ি, ডিম, ইলিশ ও আরও অনেক অনেক রেসিপি। আজ 21 নম্বর ভিডিওতে দেখবেন কাঁকরোল সবজি। অল্প উপকরণে এবং কম সময়ে কিভাবে একটি স্বাস্থ্যকর ও মজাদার কাঁকরোল তরকারি বানানো যায় তা ধাপে ধাপে দেখানো হয়েছে। যারা নতুন রান্না শিখছেন বা সহজ রান্না খুঁজছেন তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। বাড়ির স্বাদে সহজ পদ্ধতিতে তৈরি এই কাঁকরোল সবজি আপনার প্রতিদিনের খাবারকে করে তুলবে আরও স্পেশাল। প্রথমে উপকরণ ও পরিমাণ। কাঁকরোল 500 গ্রাম, পেঁয়াজ একটি বড়, রসুন ক্র্যাশ করা 5-6টি, কাঁচা লঙ্কা ক্র্যাশ করা 3-4টি, গোটা জিরে হাফ চা চামচ, গোটা মৌরি হাফ চা চামচ, গোটা মেথি হাফ চা চামচ, গোটা ধনে হাফ চা চামচ, কালো জিরে হাফ চা চামচ, হিং হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আমচুর 1 চা চামচ, নুন স্বাদ মতো, ধনেপাতা প্রয়োজন মতো। প্রস্তুত প্রণালী। প্রথমে কাঁকরোল ভালো করে ধুয়ে ছোট ছোট বা লম্বা লম্বা করে কেটে একটু সেদ্ধ করে এক সাইডে রেখে দিন। এবার একটা কড়াইতে তেল দিন। তেল গরম হলে একে একে ফোড়ন দিন। জিরে, মৌরি, মেথি, গোটা ধনে, কালো জিরে ও হিং অল্প একটু ভেজে নিন। যখন সুন্দর গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা কাঁকরোল দিয়ে ভালো করে নাড়িয়ে দিন। এরপর দিন হলুদ গুঁড়ো ও নুন। 4-5 মিনিট রান্না করুন, তারপর একটা পাত্রে তুলে রাখুন। এবার আবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে দিন পেঁয়াজ কুচি। হালকা ভাজা হলে যোগ করুন ক্র্যাশ করে রাখা কাঁচা লঙ্কা ও রসুন। তারপর যোগ করুন আরও একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ও ধনিয়া। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিন কাঁকরোল। 2-4 মিনিট রান্না করার পর তারপর যোগ করুন আমচুর। প্রয়োজন মনে করলে অল্প একটু জল দিতে পারেন। এবার ভালো করে নাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করুন আরও 3-4 মিনিট। সবশেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। ভাত বা রুটির সাথে এই সবজি এক অন্য মাত্রা যোগ করবে। বাড়ির স্বাদে সহজ পদ্ধতিতে তৈরি এই কাঁকরোল সবজি আপনার প্রতিদিনের খাবারকে এক অন্য মাত্রা দেবে। দেখা হবে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।